আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আর কে জাদু এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল। তো আর কে জাদু এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়াহিদ ইসলাম লিমন। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেম ভালোবাসার বিষয়ে কিছু স্টোরি। তো এই মুহূর্তে আমার সাথে আছে আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হুমায়ুন কবির ভাই। তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনার পরিচয়টা জানাতে যাচ্ছি। আচ্ছা, যেহেতু আমার নাম বলেই দিলেন যে হুমায়ুন কবির ভাই, আমার নাম হচ্ছে হুমায়ুন কবির। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই লিমন ভাইকে। উনি আমার আজকে অনুষ্ঠানে আমার হোস্ট হিসেবে আসছে। তো উনি আমাকে কিছু কোয়েশ্চেন করবে, তার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাবো আর কি জাদু ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলকে। তো আপনারা সবাই তো আশা করি ভালো আছেন, আর কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন। ধন্যবাদ হুমায়ুন কবির ভাইকে। তো আমরা এখন সরাসরি আমাদের প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে কবির ভাই, আপনি প্রেমে পড়েছেন কিনা? আসলে প্রেম বিষয়টা যখনই আসে, প্রতিটা মানুষের জীবনে প্রেম আসে। প্রেম হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। তো প্রতিটা মানুষের জীবনে প্রেম আসবে, হয়তো মানুষের সাথে প্রেম, না হয়তো বা প্রকৃতির সাথে প্রেম। প্রেম বিষয়টার সাথে মানুষের একদম অঙ্গাঙ্গি ভাবে মানুষ জড়িত। প্রতিটা মানুষের জীবনে প্রেম আসে। তো সেক্ষেত্রে বলবো আমার জীবনে প্রেম আসছিল। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। কারণ একটা মানুষের জীবনে দেখা যায় সে মাটির প্রেমে পড়তে পারে, গাছের প্রেমে পড়তে পারে, পশু পাখির প্রেমে পড়তে পারে। তো আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি যে আপনি মানুষের প্রেমে কতবার পড়েছেন? আসলে বিষয়টা হচ্ছে কতবার পড়েছেন, এই বিষয়টা আসলে ওইভাবে পড়া ঠিক না। আসলে প্রেম মানুষ যেভাবে পড়ুক না কেন, মানুষ একবারই প্রেমে পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো আমিও একবার প্রেমে পড়ছিলাম। আচ্ছা, সে মানে আপনি যখন প্রেমে পড়েছেন অবশ্যই তার সাথে আপনার দেখা হয়েছে এবং সে আপনাকে আগে প্রপোজ করেছিল নাকি আপনি তাকে আগে প্রপোজ করেছিলেন? আচ্ছা, প্রথমে যে আমাকে কথা বলা হয়েছে যে দেখা করেছিলেন, প্রেম করতে হলেই দেখা করতে হবে, বিষয়টা ওভাবেও না, দেখা না করেও প্রেম করা যায়। মানে দেখা যায় যে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, সেরকম কিছু আমার। হ্যাঁ, ওয়ান সাইড না, লং ডিস্টেন্স মানে দূর থেকে আর কি, অনেক সময় অনেক রিলেশন থাকে, সেই টাইপের আর কি হতে পারে। আর দ্বিতীয় বিষয়টা কি যেন বললাম, যে কোনো কিছু মানে সে আমাকে প্রপোজ করছে নাকি আমি তাকে প্রপোজ করছি। আসলে একটা রিলেশনে এই যে প্রপোজ করা বিষয়টা মেইন ফ্যাক্টর না। বিষয়টা হচ্ছে কে কাকে কতটুকু ভালোবাসতেছে, কে কাকে কতটুকু পছন্দ করে, এটাই। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল, যদি এ বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। আসলে প্রেমের শুরুটা আসলে স্পেসিফিক ভাবে বলা যায় না যে এইভাবে পরিকল্পনা করে শুরু হয়েছে, এভাবে কখনো বলা যায় না। প্রেম হুটহাট করে চলে আসে এবং আমার লাইফ ঠিক সেম ভাবে আসছিল। তো এভাবে আমি বলতে পারবো না যে আমি এভাবে প্রিপারেশন নিয়ে আমার রিলেশনটা হয়েছিল, এভাবে বলা আসলে মুশকিল। হঠাৎ করে দেখা কোথায় হয়েছিল? আসলে দেখা বিষয়টা হচ্ছে ফার্স্ট দেখা হচ্ছে মোবাইলে মোবাইলে সবকিছু এর কি। অনেকের তো অনেকভাবে দেখা হয়, দেখা যায় যে কারো বৃষ্টি থেকে প্রেম শুরু হয়, কারো বা কলেজ লাইফ থেকে, কারো স্কুল লাইফ থেকে, কারো বাসে। আপনার প্রেম মোবাইলে কিভাবে শুরু হলো এবং কিভাবে এতদূর পর্যন্ত আসলেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে বিষয়টা হচ্ছে প্রেমের অনেক ভাবে মানুষ প্রেমে পড়ে। তো সেক্ষেত্রে বৃষ্টির মাধ্যমে যে দেখা হলে প্রেমে পড়তে হবে বিষয়টা এমন না। প্রেমের পড়ার জন্য অনেকগুলো কারণ থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আমি কিভাবে প্রেমে পড়ছি এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি এটুকু বলবো যে হচ্ছে প্রেম অটোমেটিক হয়ে যায়, ঠিক আমার ক্ষেত্রে সেম সেটাই হয়ে গেছে। তো আমরা তো অনেক সময় দেখি যে মুভিতে কিংবা সিনেমাতে অটো বাসে প্রেম হয়, স্টেশনে। তো এটার সাথে বাস্তবিক লাইফের কতটুকু ভিত্তি আছে, আপনি এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে মানুষের জীবন হচ্ছে নাটকের চেয়েও নাটকীয়, একটা কথা আছে, রাইট? তো সেই বিষয়টা থেকে আমরা বলতে পারি যে যেগুলো আমাদের টিভিতে বিভিন্ন সিনেমায় দেখানো হয়, বিভিন্ন নাটকে দেখানো হয়, অনেকগুলো ক্যারেক্টারের সাথে আমাদের বাস্তবিক লাইফে অনেকেরই মিল আছে। তো সেক্ষেত্রে আমি এটুকুই বলবো যে হচ্ছে হ্যাঁ, অনেকেরই হয়। অনেকে বাসে দেখাতে ওয়ান সাইড লাভ অথবা লাভ ইন ফার্স্ট সাইড যাকে বলা হয়, সেই ধরনের হতে পারে, ভালো লাগতেই পারে। আসলে বিষয়টা হচ্ছে ভালো লাগা আর ভালোবাসা বিষয়টা ঠিক আলাদা। তো সেই দিক থেকে আমি বলবো যে যারা হচ্ছে বাসে কোনো একটা মেয়ে অথবা কারো কোন একটা ছেলেকে দেখলে ভালো লাগলো, এই বিষয়টা আমি প্রেমের পর্যায়ে নিয়ে আসবো না।
এটা হচ্ছে একটা ভালো লাগা। ওকে, তো দেখা যায় যে প্রেমের সংজ্ঞা অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করে গেছেন। অনেক কবি লায়লা মজনু থেকে শুরু করে শিরিন ফরাদ পর্যন্ত অনেকে এই প্রেম নিয়ে অনেক কিছু সংজ্ঞায়িত করে গেছে। তো আপনি কিভাবে সংজ্ঞায়িত করতে চান প্রেমটাকে? আসলে প্রেম বিষয়টা হচ্ছে এক একজনের লাইফে এক এক ভাবে আসে এবং এক একজন এক এক ভাবে আসলে চিন্তা করে। তো আমি পার্সোনাল ভাবে মনে করি যে প্রেমের সংজ্ঞাটা হচ্ছে আহ ভালোবাসাটা হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা। ঠিক আছে? আসলে এই ভালোবাসা মানুষটা কিভাবে ভালো থাকবে, কি কি জিনিস তার ভালো লাগে, কি কি অপছন্দ, কি কি পছন্দ, এই বিষয়গুলো আমাদেরকে ফোকাস রাখতে হয়। আর সে কিভাবে ভালো থাকতে চায় সেই বিষয়টা আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তো সেদিক থেকে আমি বলতে চাই যে হচ্ছে প্রেম বলতে হচ্ছে ভালোবাসা হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা মানুষটাকে ভালো রাখার নামই ভালোবাসা। তো আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি দেখা যাচ্ছে আপনি তাকে ভালোবাসতেছেন না। তো সেই ক্ষেত্রে ভালোবাসতে হলে অবশ্যই সেই প্রিয় মানুষটাকে ভালো রাখার যে চেষ্টা আছে এবং ভালো রাখতে হবে, এটাই হলো ভালোবাসার মূল সংজ্ঞা আমি মনে করি আমার পার্সোনাল দিক থেকে। এখন অনেকে অনেক কিছু দেখতে পারে, সেটা তাদের পার্সোনাল বিষয়। ধন্যবাদ ভিউয়ার্স। তো আমরা এতক্ষণ কোভিড থেকে বাস্তবিক লাইফের অনেক কিছু শুনলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন নেক্সট ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আর কে জাদু অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটার সাথেই থাকবেন। তো সবাইকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো এই বিদায় শেষ বিদায় নাই, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।